আমরা সবাই ইনশাআল্লাহ সবকিছু বোঝার চেষ্টা করব। আগের লোকদের উপরও এটা ফরজ করা হয়েছিল। বলা হয়েছে যে এটি তোমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আগের লোকদের উপরও এটা ফরজ করেছিলাম। তাহলে কেমন ছিল? হযরত আদম সম্পর্কে তাফসীর নৈমিতে এসেছে। যে হযরত আদম প্রতি মাসে ৩ টি রোজা রাখতেন ১৩, ১৪, ১৫। প্রতি মাসের ১৩, ১৪, ১৫ তারিখে হযরত আদম এর উপর এই রোজা ফরজ ছিল। যখন হযরত নূহ এলেন, হযরত নূহ এর উপর সারা জীবনের জন্য রোজা ফরজ ছিল। হযরত নূহ সারা জীবন রোজা রেখে কাটিয়েছেন। হযরত নূহ এবং হযরত দাউদ একদিন রোজা রাখতেন এবং একদিন রোজা রাখতেন না। অর্থাৎ বিকল্পভাবে সারা জীবন কাটিয়েছেন। একদিন রোজা রাখতেন, পরের দিন ছেড়ে দিতেন। তারপর পরের দিন রোজা রাখতেন, তারপর পরের দিন ছেড়ে দিতেন। এভাবে সারা জীবন একদিন রোজা রাখতেন, পরের দিন রোজা রাখতেন না, তারপর পরের দিন রোজা রাখতেন, তারপর পরের দিন রোজা রাখতেন না। এভাবে সারা জীবন হযরত দাউদ কাটিয়েছেন। দাউদ এর রোজা এবং হযরত ঈসা রোজা রাখতেন। তাদের উপরও ফরজ ছিল। ঈসা একটি সেহরি করতেন। আমরা সেহরি ও ইফতার প্রতিটি রোজায় করি, তাই না? কিন্তু আপনি একটি সেহরি করতেন, তারপর পরের দিন ইফতার করতেন, সেহরি করতেন না, তারপর পরের দিন ইফতার করতেন, সেহরি করতেন না। তাই একটি সেহরি থেকে ২ টি ইফতার করতেন। এভাবে সারা জীবন আপনি কাটিয়েছেন। হযরত মূসা এর পরে যখন হযরত মূসা কে তুর পাহাড়ে ডাকা হয়েছিল, তখন ৪০ দিন আগে রোজা রাখা হয়েছিল, তারপর তাওরাত প্রদান করা হয়েছিল। তাহলে রোজার বড় গুরুত্ব ছিল। রোজার খুব বড় গুরুত্ব ছিল। উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, কিন্তু ১ মাসের জন্য করেছেন। যদি সারা জীবনের জন্য হতো, তাহলে আমাদের জন্য বিকল্প করতে হতো বা একটি সেহরির সাথে ২ টি ইফতার করতে হতো। তাহলে সমস্যা হয়ে যেত। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর দয়া করেছেন, রোজা দিয়েছেন এবং ১ মাসের জন্য দিয়েছেন। তাহলে আপনি আগের লোকদের উপর দেখুন কেমন রোজা ছিল এবং আমাদের উপর কতটা সহজতা আছে। আমাদের উপর অনেক সহজতা আছে। আমরা সেহরি করছি, আমরা ইফতারও করছি এবং ১ মাসের জন্য রোজা রাখতে হবে। এজন্য আল্লাহ কয়েক দিনের জন্য